আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই জানেন যে আমার একটা পেঁপে বাগান ছিল এবং সেই পেঁপে বাগান থেকে আমি বীজ সংগ্রহের জন্য আমি যে পেঁপে বীজ রাখছিলাম সেগুলো আমি সংগ্রহ করা শুরু করেছি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেঁপে, এটা মোটামুটি 4 কেজির, প্রায় 4 কেজির মতো হবে। তো আমি কিন্তু এই গোল টাইপের পেঁপেগুলো কিন্তু আমি দেখে দেখে এই যে বীজের জন্য রেখে দিয়েছি। তো আমি এখন এটা কী করবো, এই কাটবো, কাটার পর আমি দেখবো যে এটার মধ্যে কী পরিমাণ বীজ বের হয়। তো এটা কাটা যায়। তো একটা জিনিস খেয়াল করবেন যে আমি এইখানে যে পেঁপেটা বীজ হিসেবে বীজের জন্য রেখেছি, সেটার যে এটার যে পুরো এটা কিন্তু কিন্তু খুব বেশি পুরো, মানে এটা কাটলে বুঝতে পারবেন যে এটার ভিতরে কী পরিমাণ পুরো। বিসমিল্লাহ। জানি না বীজ হয়েছে কি না, তারপরে যেহেতু মাশাআল্লাহ। তো আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এখানে অনেক পরিমাণ বীজ বেরিয়েছে। এই দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন যে কী পরিমাণ বীজ বের হয়েছে দেখুন। আমার মনে হয় না যে 3-4টা পেঁপের মধ্যে এত বীজ হয় কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ, অনেক বীজ বের হয়েছে। এই বীজগুলো কিন্তু মানে আমি এবার আর বাগান করব না, কিন্তু আমার বাড়ির উঠানে যে একটু জায়গা আছে, আমি শুধু সেই উঠানের জন্য কিছু চারা যে উঠাবো। এই একটা পেঁপে থেকে যে কয়েকটা চারা হয় সেই কয়েকটা চারা এবার আমি রোপণ করব। এবং ইনশাল্লাহ আপনাদের পার্ট টু পার্ট কীভাবে কী করতে হয়, কীভাবে চারা উঠাইতে হয়, কীভাবে চারা রোপণ করতে হয়, বিস্তারিত আপনাদেরকে এবার সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের সর্বশেষ একটু দেখেন যে কী পরিমাণ দানা বের হয়েছে। এখানে কিন্তু অনেক দানা হয়েছে, মোটামুটি আমি এখানে প্রায় এই 100-র মতো পলিথিন করতে পারবো আমি। এবং কি এইগুলো কিন্তু আপনারা অবশ্যই 4-5টা করে বীজ দিয়ে তারপর চারা বসানোর চেষ্টা করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।